জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে মার্কিন বিমানের উপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা। এরপর জানিয়ে দেব এরদোগানের অবস্থান পতনে আতঙ্কিত ইসরায়েল। আরো জানিয়ে দেব গাজায় নিহত আরো 42। এরপর যা থাকছে যুক্তরাষ্ট্রের ইরানের ঢাল হবে উপসাগরীয় দেশগুলো। সর্বশেষ ইসরায়েলি হামলায় গাজায় 10 দিন 22 নিহত। জাতিসংঘ সংবাদ শিরোনাম। এবার তার আগে আজকে আপনার মূল্যবান মতামত লাইক ও মার্কিন বিমানের উপর উপসাগরীয়গুলোর নিষেধাজ্ঞা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা হামলায় হুমকি দেওয়ার পর সৌদি আরব সহ অনেকগুলো কঠোর সিদ্ধান্ত ইরানে আক্রমণ করার জন্য মার্কিন বিমানগুলো তাদের বিমানঘাটি বা আকাশপথ ব্যবহার করতে হবে না সংক্রান্ত জারি করে তারা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সবাই যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তারা তাদের আকাশসীমা বা অঞ্চলগুলো ইরানের লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করতে দেবে না, যার মধ্যে জ্বালানি ভরার এবং উদ্ধার অভিযান অন্তর্ভুক্ত। একজন মার্কিন কর্মকর্তা আইকে এই তথ্য নিশ্চিত করেছে। সংবিধান সামরিক পরিকল্পনা নিয়ে তথ্য দেওয়ার আগে ওই কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে দেন, বলেন এর অংশ হতে চায় না। পারমাণবিক আলোচনার তেহরানকে চাপে রাখতে চায়। ইয়েমেন শক্তি প্রদর্শনের উপর ব্যাপক হামলা যুক্তরাষ্ট্র সময় উপর কঠোর ট্রাম্প বড় ধাক্কা। এরদোয়ানের অবস্থান পরিবর্তনে আতঙ্কিত ইসরায়েল। মুসলিম উম্মার সর্বশেষ খেলাফত ছিল এর হাতে। জায়নবাদীদের ষড়যন্ত্রে যায় সে খেলাফত। তবে সবচেয়ে জনপ্রিয় নেতা তুর্কির তাইপ এরদোগান সেই শূন্যতাপূর্ণ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। যদিও ইসরায়েল নিয়ে তুরস্কের অবস্থান কখনো স্পষ্ট ছিল না, সে কারণে সমালোচিত হয়েছে এই এরদোগানকে। তবে এবার ইসরায়েল নিয়ে পরিষ্কার অবস্থান জানালেন। দা জেরুজালেম পোস্টে জানিয়েছে, মার্চ এর নামাজের পর আল্লাহর কাছে দোয়া করার সময় প্রকাশ্যই ইসরায়েলের ধ্বংস হয়েছেন। এরদোয়ানের মন্তব্যের পর আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েলিরা। বিশ্লেষকদের বলছেন এরদোয়ানি ক্রমেই তেল আবিবের জন্য হয়ে উঠেছে। তুরস্ক জেরুজালেম পুরো অঞ্চল ছিল তুর্কি খেলাফতের অধীন। এরপর খেলাফতে পতন হয়। এরপর আশকারা আর ঘুমে দৌড়াতে পারেননি। তবে এরদোয়ান এর দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি আর সামরিক শক্তিতে আঙ্কারা এখন অন্যতম মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই যখন প্রকাশ্য ইসরায়েল ধ্বংস করার কামনা, তখন তেল আবিবের সঙ্গে আঙ্কারা সামরিক সংঘাত অপরিচিত হয়ে উঠেছে। গাজায় নিহত আরো 42। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরো 42 ফিলিস্তিনি নিহত হন। ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে 50,309 পৌঁছেছে। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একই সময় গাজায় আহত হওয়ার আরো 183 জন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে আহতদের সংখ্যা বেড়ে 1,14,583 জন। অনেক মানুষ এখনো এবং রাস্তায় পড়ে আছে, তাদের উদ্ধার স্বেচ্ছাসেবী না ইসরায়েল বাহিনী। এর আগে দিনও ব্যাপক হামলা হয়, ওই দিন 80 নিহত হন। ঈদের মতো বিশ্ব সমাধি উৎসবে গাজায় ইসরায়েলি হামলা না থামায় বিন্দার ঝড় বইছে। গাজা উপকার সোসাইটি পিয়ার্স জানিয়েছেন, দক্ষিণ গাজার রাফা থেকে 15টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সংস্থাটির উদ্ধারকর্মী এক সপ্তাহ আগে ইসরায়েল হামলার শিকার হয়েছে। রোববার 30 মার্চ পিয়ার্স এক তথ্য জানান। কাতার বিমানবন্দর আল জাজিরার এই খবর নিশ্চিত করা হয়েছে। রেড ক্রিসেন্ট উন্নত তথ্য মতে নিহতদের মধ্যে 8 জন সংস্থার কর্মী এবং 6 জন বাহিনীর সদস্য। এছাড়া একজন জাতিসংশ্লিষ্ট সংস্থার কর্মী এখনো নিখোঁজ রয়েছেন। এক পিয়ার্স জানান, নিহতরা আহত দিয়ে যাওয়ার সময় ইসরায়েল বাহিনীর লক্ষ্য হয়। ঘটনাটি ঘটে রাফার হাসাসিন এলাকায়, যেখানে ইসরায়েল বাহিনীর গোলাবর্ষণ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ঢাল হবে উপসাগরীয় দেশগুলো। মধ্যপ্রাচ্যর একমাত্র অন্য রব দেশ ইরান। দেশটির সঙ্গে এই অঞ্চলে থাকা অন্য রাষ্ট্রের ভাষায় এমনই সংশ্লিষ্টর ফারাক, তাই আরব শীত অঞ্চলের বারবারই একা ইরান। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত বোমা হামলার হুমকি ইরানের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে উপসাগরে। শুধু তাই নয়, তিনভাবে একজোট ব্যতিক্রমী এক ঘোষণা চাপ আর ইরানকে বসে আনতে চান ট্রাম্প, স্বীকার করে রাজি নন তেহরান। এমন অবস্থায় ইরানে মার্কিন হামলার সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্য আরো বেশি সমরাস্ত্র সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। উপসাগরের গুলো সব এবার ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সকলে যুক্তরাষ্ট্রে জানিয়ে দিয়েছেন তাদের আকাশসীমা বা অঞ্চলগুলো ইরানের বিরুদ্ধে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করতে দেবে না। তারা ইতিমধ্যে এই সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে দেশগুলো। সেখানে বলা হয়েছে উপসাগরে কোনো দেশ ঘাঁটি বা আকাশপথ ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র। উপসাগরে পাওয়া এই নিষেধাজ্ঞার কথা আইকেত করেছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। তিনি জানান, নিষেধাজ্ঞার আওতায় মধ্যে জ্বালানি ভরা উদ্ধার অভিযান অন্তর্ভুক্ত। মার্কিন কর্মকর্তা বলেন, এগুলো যুদ্ধের অংশ হতে চায় না।
ইসরায়েলি হামলায় গাজায় শেষ 10 দিন 22 নিহত। জাতিসংঘ যুদ্ধ ইসরায়েলের নতুন করে চালানো হামলায় ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত 322 নিহত, 609 জন আহত হয়েছে। সংস্থা সোমবার 21 মার্চ জানান সোমবার 21 মার্চ এক তথ্য জানান আন্তর্জাতিক মাধ্যম এএফপির এক তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত ও আহতদের অনেক মার্চ গাজা আল নাসের হাসপাতালে সার্জিক্যাল ওয়ার্ডে ইসরায়েলি হামলার শিকার হয়। সংস্থার নিহত ওই বাস্তু তারা ওয়াইস তাবু বা বাড়িতে আশ্রয়। 2000 ইসরায়েল ও হামাসের হওয়ার পর টানা কয়েক মাসের সংঘর্ষের পর চলতি বছরের সামরিক তবে 18 মার্চ থেকে ব্যাপক হামলা শুরু করে যা গাজায় ছিল মারাত্মক। ইউনিসেফ নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, গাজায় আসার হলেও পারত পূর্ণ উদ্ধার, তারা আবারও প্রাণঘাতী সহিংসতা ও দুর্দশার। তিনি আরো বলেন, সব আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল করা। এতে বলা হয়েছে, প্রায় 18 মাস ধরে চলমান এই যুদ্ধে এখন 15,034 আহত হয়ে 10 লাখ বারবার বাস্তু মৌলিক দ্রুত এই যুদ্ধের অবসান এবং 2 মাস ইসরায়েল আরোপিত মানবিক সহায়তার আহ্বান দিলেন। পাশাপাশি অসুস্থ আহত দ্রুত নেওয়ার কথা সংস্থা আরো খাদ্য, পানি, আশ্রয়, চিকিৎসা সহায়তা সংকট এগুলো অভাবে যোগ্য সমস্যা বাড়বে, যা সেরে আরো সংস্থার হত্যাযোগ্য স্বীকার ভাবতে পারে না।